আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টালি প্রাইম সফটওয়্যারে কিভাবে লেজারে ক্রেডিট লিমিট সেট করতে হয় বা কাস্টমারের লেজারে কিভাবে আমরা ক্রেডিট লিমিট সেট করতে পারি। তো শুরুতে আমরা একটা কাস্টমারের লেজার ক্রিয়েট করে নিব। ক্রিয়েট থেকে আমরা লেজারে চলে গেলাম। এখানে আমরা এবিসি লিমিটেড নামে একটা কাস্টমার লেজার তৈরি করে নিব। তো কাস্টমারকে আমরা সানডে ডেটর্সের আন্ডারে দেব। এখানে সানডে ডেটর্স সিলেক্ট করে দিলাম। আমাদেরকে একটা কনফিগার ইয়েস করে নিতে হবে, যেহেতু আমরা ক্রেডিট লিমিট সেট করব। আমরা ডান পাশে F12 কনফিগারে ক্লিক করব। এখান থেকে আমরা প্রোভাইড ক্রেডিট লিমিট এই অপশনটা ইয়েস করে দেব। যদি এটা না আসে সেক্ষেত্রে শো মোর কনফিগার এই অপশনটা ইয়েস করলে এই প্রোভাইড ক্রেডিট লিমিটের অপশনটা চলে আসবে। তো আমরা ইয়েস করে দিলাম, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ দিলাম। এখন কাস্টমার লেজার ক্রিয়েট করার সময় এখানে আমাদের নতুন একটা অপশন চলে আসবে, স্পেসিফাই ক্রেডিট লিমিট। তাকে আমরা কত টাকা ক্রেডিট লিমিট দিব আমরা এখানে সেট করে দিতে পারি। আমরা এক্সাম্পল হিসেবে তাকে 5 লাখ টাকা ক্রেডিট লিমিট সেট করে দিতাম। ওকে, আমরা দেন এন্টার দিয়ে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ দিয়ে দিব। যদি আমাদের অলরেডি কাস্টমার লেজার ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আমরা অল্টারে যাব, অল্টার থেকে লেজারে যাব। দেন আমরা কোন কাস্টমার লেজারে ক্রেডিট লিমিট সেট করব ওই কাস্টমার লেজার সিলেক্ট করব। দেন এখানে এই ফিল্ডে আমরা লিমিটটাকে সেট করে দিব। দেন এই ফিল্ডটা যদি না আসে সেক্ষেত্রে F12 কনফিগারে ক্লিক করে এই সুমোর কনফিগার ইয়েস করতে হবে। দেন প্রোভাইড ক্রেডিট লিমিট ইয়েস করতে হবে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ দিয়ে দিতে হবে। তাহলে স্পেসিফাই ক্রেডিট লিমিট অপশনটা চলে আসবে। এখানেও আমরা সেট করে দিচ্ছি একটা লিমিট। ওকে, দেন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে আমরা সেভ দিতে হবে। ওকে, এখন আমরা সেই কাস্টমার লেজারে ট্রানজ্যাকশন করে দেখব সেটার ইফেক্ট কিভাবে হচ্ছে। আমরা চলে যাব বাউচারে। বাউচার থেকে আমরা ক্রেডিটে একটা প্রোডাক্ট সেল করব তার কাছে, যেটা তার লিমিটের ওভার হয় এমন একটা কোয়ান্টিটি অ্যামাউন্ট আমরা সেট করব বা বিল করব যাতে লিমিটের ওভার হয়। তাহলে আমরা ইফেক্টটা কী হয় যাতে দেখতে পারি। তো আমরা আজকে ডেট দিয়ে নিচ্ছি। আমাদের কাস্টমার এবিসি লিমিটেড, যেহেতু তার লেজারে আমরা ক্রেডিট লিমিট সেট করে রাখছি। আমরা এডিশনাল অপশনগুলো স্কিপ করলাম। তো এখান থেকে আমরা একটা স্ট্যাটাস পাচ্ছি যে কাস্টমারের কারেন্ট ব্যালেন্স, মানে কারেন্ট এই পর্যন্ত তাকে কত টাকা ক্রেডিট দিয়ে রাখছেন বা কত টাকা ক্রেডিট বিক্রি করছেন। আর ক্রেডিট লিমিট তার ক্রেডিট লিমিট কত। এখানে তাকে এই পর্যন্ত কত টাকা ক্রেডিট আছে তার, বা ক্রেডিট কত টাকা বিক্রি করছেন। দেন লিমিট কত স্ট্যাটাসটা দেখাবে। তো আমরা একটা প্রোডাক্ট সেল করি তার কাছে। ওকে, 5,10,000 হয়ে গেছে, যেটা তার লিমিটের ওভার। দেখি আমরা এটা যখন সেভ দিতে যাই কি দেখায়। ওকে, আমাদেরকে একটা এরর দিচ্ছে যেখানে ক্রেডিট লিমিট ওভার হয়ে গেছে, এই ধরনের একটা নোটিফিকেশন দিয়ে আমাদেরকে সফটওয়্যার ব্লক করে দিচ্ছে। আমরা এন্টিটার সেভ দিতে পারছি না। এখন যদি আমরা ওই কাস্টমার লেজার এই মুহূর্তে যদি কাস্টমারের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়, যদি মানে প্রোডাক্টটা তার কাছে সেল করতে হয়, সেক্ষেত্রে আমরা হয়তোবা তার লেজারের ক্রেডিট লিমিট আমরা বাড়াই দিতে পারি, অথবা আমরা আরেকটা প্রসেস আছে যে এই মুহূর্তে ইনভয়েসটা সেভ করে তার প্রোডাক্টগুলো আমরা তাকে দিয়ে দিতে পারি। আমরা পরবর্তীতে সে যখন টাকা আমাদের ব্যাংকে বা ক্যাশে জমা দিবে, সেটা যখন আমরা রিসিভ করব অটোমেটিক সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা ফিচার এনাবল করে নিতে হবে। সেটা আমরা অল্টারে চলে যাব। অল্টার থেকে লেজার, দেন এবিসি লিমিটেড। এখানে আমরা এন্টার দিয়ে চলে আসবো। ওভাররাইড ক্রেডিট লিমিট ইউজিং পোস্ট ডেটেড ট্রানজ্যাকশন, এটাকে আমরা ইয়েস করে দিব। দেন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ দিব। মানে যখন ক্রেডিট লিমিট ওভার হয়ে যাবে তখন তো সফটওয়্যার ব্লক করে দিবে, বাট আমরা এই অপশনটা ইয়েস রাখলে সফটওয়্যারে পোস্ট ডেটেড অপশনাল ক্লিক করে বাউচারটাকে আমরা সেভ দিতে পারবো। মানে এটা অ্যাকাউন্টস ইনভেন্টরিতে ইফেক্ট করবে না, বাট আমরা বাউচারটাকে সেভ দিতে পারবো। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ দিয়ে দিলাম। দেন এখন যদি আমরা ট্রানজ্যাকশন করি নতুন করে, এবিসি লিমিটেড, ড্রাই কেক নিলাম 100 পিস। ওকে, এখনও সেম আমাকে সফটওয়্যার ব্লক করে দিবে, বাট আমরা সেভ দেওয়ার জন্য কি করতে পারি, আপাতত যদি সেভ দিতে চাই সেটা অ্যাকাউন্টস ইনভেন্টরিতে ইফেক্ট করবে না, বাট আমরা সেভ দিয়ে বাউচারটা প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে অপশনাল পোস্ট ডেটেড ক্লিক করে দেন আমরা সেভ দিতে পারবো বাউচারটা। দেন এন্টার 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 দিয়ে আমরা সেভ দিতে পারবো। এই যে এন্ট্রিটা সেভ দিলাম সেটা আমার অ্যাকাউন্টস বা ইনভেন্টরিতে ইফেক্ট হবে না, বাট বাউচারটা আমরা প্রিন্ট দিয়ে তাকে মালটা পাঠিয়ে দিতে পারি যদি তার লিমিট ওভার হওয়ার পরেও আমি প্রোডাক্ট দিতে চাই তাকে।
পরবর্তীতে সে যখন পেমেন্ট দিয়ে দিবে আমরা বাউচারে চলে যাব, বাউচার থেকে হচ্ছে আমরা রিসিভ করে ফেলবো। এখান থেকে হচ্ছে এবিসি লিমিটেড, দেন হচ্ছে 5 লাখ টাকা ধরে নিলাম। ওকে, অন অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব যেহেতু কোনো বিলের এগেইনস্টে হচ্ছে না। এখানে আমরা ক্যাশে রিসিভ করে নিলাম। ওকে, এখন তার যে ট্রানজ্যাকশনটা আছে, ইনভয়েসটা আছে, সেটাকে আমাদেরকে অপশনাল থেকে হচ্ছে রেগুলার করে দিতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত অপশনাল পোস্ট ডেটেড থাকবে ততক্ষণ পর্যন্ত সেই এন্ট্রিটা অ্যাকাউন্টস বা ইনভেন্টরিতে ইফেক্ট করবে না। তো আমরা চলে যাই হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্ট, এখান থেকে হচ্ছে স্টেটমেন্ট এক্সেপশন রিপোর্ট, দেন হচ্ছে অপশনাল বাউচার, এখানে তার সেলস বাউচারটা আমরা পেয়ে যাব। তো যেহেতু সে পেমেন্ট জমা দিয়ে দিছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা তাকে রেগুলার কারেন্টে ক্লিক করে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ দিয়ে দিব। এখন সেই এন্ট্রিটা অ্যাকাউন্টস ইনভেন্টরির সাথে অ্যালোকেট হয়ে যাবে। তো এছাড়াও ক্রেডিট লিমিট, আমরা আমাদের সাপ্লায়ার যদি আমাদেরকে ক্রেডিট লিমিট দেয়, সেক্ষেত্রে ওনার লেজারও আমরা ক্রেডিট লিমিট সেট করে আমাদের ট্রানজ্যাকশনগুলোকে আরও সিকিউর করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট যদি অন্য কোনো টপিকের উপরে ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।